প্রশিক্ষণ ছেড়ে বেরিয়ে গেলেন সরকারি কর্মীরা। হলদিয়ায় সেখানে ভোটের প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। কি কারণে এই ক্ষোভ? কেন সরকারি কর্মীরা তারা প্রশিক্ষণ ছেড়ে বেরিয়ে গেলেন? তাহলে এটা কানেকশন কেমন হবে? সংক্ষেপে মনে রাখতে হবে, বি সরাসরি লাগানো থাকে না, কারণ তিনটের মধ্যে কন্ট্রোল ইউনিট যেটা থাকছে, কন্ট্রোল ইউনিটে সেটা। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, এই ক্ষোভের কারণ কি? মূল কথা অব্যবস্থা। তারা বলছেন যে চূড়ান্ত অব্যবস্থা এবং হলদিয়ার যে স্কুলে, রানীচকের যে হাই স্কুলে প্রশিক্ষণ শিবির হয়েছে সেখানে কিন্তু নানা অব্যবস্থার কথাই তারা বলছেন এবং তারা বলছেন 9টায় প্রশিক্ষণ শুরুর কথা, সেখানে শুরু হয়েছে 11:30টায় এবং যা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনেক পুরনো বিষয়, 2023 সালে, যেটা বর্তমান সময়ে নয় বলে তারা দাবি করছে। এই যে ক্ষোভ প্রকাশ, আধিকারিকদের প্রশ্ন করা হলে তারা কিন্তু এ ব্যাপারে কোনো কিছু বলেননি। তবে গোটা ঘটনা যেটা দেখা গেল যে অনেক যারা শিক্ষার্থী বা প্রশিক্ষণ নিতে গেছিলেন, যারা ভোট কর্মী হবেন বলে, তারা কিন্তু বেরিয়ে পড়েন এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল শুরু হয়। শিল্প শহর হলদিয়ার এই হাই স্কুলেই কিন্তু প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণ শিবিরেই অব্যবস্থার নানা অভিযোগ তুলে একাধিক অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ সুজিত। যিনি ট্রেনার তিনি কিছু বলতে পারছেন না, মেশিন খারাপ। হ্যাঁ, যেগুলো ডিসপ্লে হবে ডিসপ্লে হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, মেশিন খারাপ হয়ে রয়েছে। এখন কটা বাজছে, এখনো পর্যন্ত মেশিন ঠিক হয়নি। যিনি বলছেন তিনিও ঠিক মতো বলতে পারছেন না, ওই জন্য একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে, ওই জন্য একটু বাইরে বেরিয়ে এসছে। পরিকল্পনার অভাব রয়েছে সম্ভবত। বিষয়টা ওখানে যেটা যা দেখানো হচ্ছে সেটা বহু পুরনো। এটা এর আগে দেখানো হয়েছে, এর আগে, এবং যে এটা দেওয়া হয়েছে দেখবেন নির্দেশিকা, এটা 2023-এ। এগুলো মানে আমাদের কাছে পুরনো। ফলে নতুন করে যদি বিষয় কিছু থাকতো, সেটা যদি আমাদের দেখাতো, তাহলে সেটা কাজে লাগতো। শুধু যে হলদিয়াতে সেখানে সরকারি কর্মীরা ক্ষুব্ধ তা নয়, এগরাতে সেখানেও একই ছবি। এগরায় ভোট প্রশিক্ষণ কেন্দ্রের রীতিমতো বিক্ষোভ। প্রশিক্ষণ নিতে গিয়ে খাবার না পাওয়ার অভিযোগ। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, ঠিক কি অভিযোগ করছেন তারা? দেখো প্রিয়াঙ্কা, যেখানে ভোট প্রশিক্ষণ শুরু হয়েছিল আজকে সকাল 9টার দিকে, সেই ক্ষেত্রে এগরা শহর, এগরা পৌরসভার এগরা হাই স্কুলের মধ্যে সেই প্রশিক্ষণ শিবির হয়েছিল ভোট কর্মীরা, অর্থাৎ শিক্ষকরাও ছিল এই কর্মীদের মধ্যে। সেখানে ভোট কর্মীদের পরীক্ষা নেওয়ার পরে যেখানে খাবার দেওয়া ছিল, সেই খাবার ফুরিয়ে যায়। সেই খাবার ফুরিয়ে যাওয়ার পরে কিন্তু তারা খেতে না পেয়ে বিক্ষোভ দেখায়। এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়, সেখানে খাবারের ব্যবস্থা ছিল, সেক্ষেত্রে খাবার ফুরিয়ে যাওয়াতে ভোট কর্মীরা তারা বিক্ষোভ দেখায়। তবে আরো বিস্তর অভিযোগ যারা জানাচ্ছে যে খাবারের বদলে খাবার যেহেতু ফুরিয়ে গেছে তখন পয়সা দেওয়ার চিন্তা ভাবনা করছে। সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে এত বেলা করে কি করে খাবার কোথায় পাবো, তা নিয়ে কিন্তু বিক্ষোভ শুরু হয়। রীতিমতো বিক্ষোভ দেখান তারা। ধন্যবাদ।